হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাসেল রাফি আজকে আপনাদের নিয়ে এসেছি রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোনে। চলুন পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখা যাক। শহরের একঘেয়ে জীবন থেকে কি একটু বিরতি নিতে চাইছেন? তাহলে চলে আসুন রাজবাড়ি শহরের কামালদিয়াতে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর সুস্বাদু খাবারের মেলবন্ধন ঘটেছে। বলছি রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোনের কথা। গেট দিয়ে ঢুকতেই আপনার মন জুড়িয়ে যাবে এর সুন্দর ডেকোরেশন দেখে। এর দুপাশে রয়েছে দুটি মনোমুগ্ধকর ডুপ্লেক্স কটেজ, যা আপনার চোখে প্রশান্তি এনে দেবে। আর এই যে দেখুন, এখানে রয়েছে দুটি টং ঘর, যেখানে বসে আপনি চা বা ফুচকার স্বাদ নিতে পারবেন। চারপাশ এতটাই সুন্দর যে আপনার মনে হবে যেন কোনো গ্রামের বাড়িতে চলে এসেছেন। এখানকার নিরিবিলি পরিবেশ আপনাকে সব ক্লান্তি ভুলিয়ে দেবে। পরিবেশ তো দেখলেন, এবার আসি খাবারের কথায়। নামের মতোই এখানে রয়েছে হরেক রকমের খাবারের আয়োজন। ফুচকা, চটপটি, বার্গার সহ আরও অনেক ফাস্টফুড আইটেম এখানে পাবেন। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় মেনু হলো তাদের বিশেষ তান্দুরি চা। তান্দুরি মালাই চা এবং তান্দুরি মটকা চায়ের স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। পরিবারের ছোট সদস্যদের জন্য এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। রেস্টুরেন্টের এক কোণে রয়েছে সুন্দর একটি কিডস জোন, যেখানে আপনার বাচ্চারা নিরাপদে খেলাধুলা করতে পারবে। তাই আপনি নিশ্চিন্তে এখানে এসে সময় কাটাতে পারবেন। এখন কথা বলবো রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোনের সত্তা অধিকারীর সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম শফিক, মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই, আপনার রেস্টুরেন্টে ঘুরতে আসলাম। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট করেছেন রাজবাড়ি সদরের কামালদিয়া। এই মফস্বল এলাকায় সুন্দর একটি মনোরম পরিবেশে রেস্টুরেন্ট করেছেন। আপনি তো একটু বেশি লাভের আশায় শহর কেন্দ্রিক এই রেস্টুরেন্টটা করতে পারলেন, তো কামালদিয়ার মতো একটি মফস্বল এলাকায় কেন করলেন? আমার হলো শহর কেন্দ্রিক কেমন জানি যানজট মনে হয়, কেমন জানি একটু ঘনবসতি ভালো লাগে না। আমিও আমার বউ বাচ্চা নিয়ে আমি অনেক জায়গায় যাই, ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় বসার চেষ্টা করি। সেই জন্য চেষ্টা করছি যে আমি ওই আপনার হলো ফাঁকা কোথাও কিছু করব। আমি নিজেই আমি লাইফ কেয়ার প্রতিষ্ঠানে চাকরি, হসপিটালে চাকরি করি। সেখান থেকে মনে হয় প্রতিদিন বিকালবেলা চেম্বার শেষে আমি একটু ঘুরি বউ বাচ্চা নিয়ে। তারপর মনে হলো যে আমি নিজেও কিছু করি। তারপর আমার দুইটা ভাই ছিল, মানে এলাকাভিত্তিক ভাই, পরিচিত খুব কাছের ভাই। তাদের সাথে আলোচনা করলাম যে বড় ভাই কি করা যায়। তাদের সাথে আলোচনা করার পরে মনে হলো যে না, একটা চা ফুচকা আড্ডার জন্য একটা দোকান, মানে রেস্টুরেন্ট খোলার চেষ্টা করি। পরে কামাল দিয়ে এই জায়গাটা অনেক দিন ধরে, 2-3 মাস ধরে পছন্দ হচ্ছে, যে দেখতেছি আসতেছি। দেখার পরে এখন মোটামুটি এই জায়গাটা পছন্দ হলো, যে জায়গাটা একটু ফাঁকা আছে, নিরিবিলি আছে, একটা মানুষকে বসতে দেওয়ার মতন পরিবেশ। বিকাল টাইমে আমরা এসে এই জায়গায় বসতাম, কিছুই করিনি, তখন এই ঘাসের পাড়ে এসে বসে থাকতাম। তখন করতে করতে মোটামুটি ইনশাল্লাহ এই পর্যায়ে চলে আসছে আর কি। উদ্বোধনের পরে কেমন সারা পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের খুবই ভালো। ভাবছি যে কি না কি এই ফাঁকা যায়, কোনো লোক আসবে কি না জানি না। ফ্যামিলির লোকজন সহ ঘুরতে আসতেছে, প্লাস হলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো ভাইয়া, এই জায়গা আপনি লিখছেন যে রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোন, তো এখানে তো বলে দিয়েছেন রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোন। এই চা ফুচকা বাদে আপনার রেস্টুরেন্টে আর কি কি খেতে পারবে মানুষ এসে? ভাইয়া খেতে পারবে জুস আইটেমের সকল খাবার খেতে পারবে। তারপর চিকেন ফ্রাই, চিকেন কেএফসি, তারপরে আপনার পাস্তা, তারপর রেগুলার পাস্তা, মানে অনেক আইটেমই আর কি এর সাথে যোগ করছি। শুধু নামটা আমরা দিছি, আমার এক বড় স্যারের নামটা পছন্দ হয়েছে যে এই নামটা দেন, সেই কারণে স্যারের কথা অনুযায়ী এই চা ফুচকা আড্ডা জোন নামটা দিছি। রাজবাড়ি শহর থেকে রিকশায় 30 টাকা ভাড়া দিয়ে আপনি খুব সহজেই কামালদিয়া রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোনে আসতে পারবেন। পরিবেশ, খাবার আর বিনোদন সব মিলিয়ে এটি একটি আদর্শ জায়গা। পরিবার বা বন্ধুদের সাথে একটি সুন্দর বিকেল কাটাতে চাইলে রাজবাড়ি চা ফুচকা আড্ডা জোন হতে পারে আপনার নতুন গন্তব্য।